সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাস ঝাউডাঙ্গা কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। এই পর্যায়ে তোমাদের সাথে আছি আমি পরমেশচন্দ্র ঘরামি, সহকারী অধ্যাপক, ঝাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। আজ আমাদের পাঠদানের বিষয় বা পাঠ্যসূচির বিষয় হচ্ছে যে রুই মাছের শিরাতন্ত্র ও ধমনীতন্ত্র বর্ণনা। তা রুই মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি অলিন্দ এবং একটি নিলয়। এছাড়া সাইনাস ভেনোসাস নামে আরও একটি উপপ্রকোষ্ঠ আছে। এই রুই মাছের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহিত হয়। এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। এখন আমাদের হৃৎপিণ্ডের এক সাইড দিয়ে O2 যুক্ত রক্ত সংবহিত হয়, আর এক সাইড দিয়ে CO2 যুক্ত রক্ত সংবহিত হয়। কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে শুধুমাত্র CO2 যুক্ত রক্ত সংবহিত হয় বলে রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। আর এই হৃৎপিণ্ডের ভিতর দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ধমনীর ফুলকার ভিতরে প্রবেশ করে যে সকল ধমনীর মাধ্যমে, সেই সকল ধমনীগুলোকে বলা হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। অর্থাৎ রুই মাছের ধমনীতন্ত্রটা দুটো অংশ নিয়ে বিভক্ত। একটি হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আরেকটি হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সেটা হচ্ছে যে হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে যে সকল পার্শ্বীয় রক্তনালী পথে দুই পাশের ফুলকাতে CO2 যুক্ত রক্ত সংবহিত হয়, সেই সকল রক্তবাহিকাগুলোকে বলা হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। দেখো, আমি বোর্ডে ছবি এঁকেছি। এই ছবিতে আমি তোমাদের আমি বুঝাবো। এই হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্র, যেটা হচ্ছে অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। রুই মাছের হৃৎপিণ্ড, এটাকে ভেনাস হার্ট বলা হয়। এর ভিতর দিয়ে CO2 সমৃদ্ধ রক্ত ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে যে সকল পার্শ্বীয় রক্তনালী পথে দুই পাশের ফুলকাতে সংবহিত হয়, সেই সকল ধমনীগুলোকে বলা হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 4 জোড়া ফুলকাতে 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের হয়। যেমন প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রথম জোড়া ফুলকায় প্রবেশ করে। অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জোড়া ফুলকায় প্রবেশ করে এবং এরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ভেন্ট্রাল অ্যাওর্টার থেকে নিয়ে দুই পাশের ফুলকায় প্রবেশ করে। এরপরে ফুলকার থেকে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পরে যে সকল রক্তবাহিকার মাধ্যমে ওই O2 যুক্ত রক্ত শরীরের বিভিন্ন অংশে পরিবাহিত হয় বা সংবাহিত হয়, সেই সকল রক্তনালীগুলোকে বলা হয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের হয়। এই প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রথম জোড়া ফুলকা থেকে বের হয়ে সামনের দিকে হাইয়ার ধমনীর মাধ্যমে সিউডোব্রাঙ্কে রক্ত সংবহিত করে। সিউডোব্রাঙ্ক হচ্ছে ক্ষয়প্রাপ্ত ফুলকা বা ক্ষয়িষ্ণু ফুলকা। এই ফুলকাতে রক্ত নিয়ে যায় প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সামনের দিকে যে শাখার মাধ্যমে, তার নাম হচ্ছে হাইয়ার ধমনী। এই হাইয়ার ধমনীর মাধ্যমে সিউডোব্রাঙ্কে রক্ত নিয়ে যাওয়ার পরে সেখান থেকে অপথ্যালমিক ধমনীর মাধ্যমে আরও সামনের দিকে ওই O2 যুক্ত রক্ত নিয়ে যায়। এবার প্রথম ও দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে দুই পাশে দুইটি ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করে। এই হচ্ছে ল্যাটারাল অ্যাওর্টার বাংলা অর্থ হচ্ছে পার্শ্বীয় মহাধমনী। তাহলে দুই পাশ থেকে দুইটা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করে এই প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলিত হয়ে। তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী
তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ল্যাটেরাল অ্যাওর্টায় উন্মুক্ত হওয়ার আগে এরা একসাথে আগে মিলিত হয়, তারপরে দিয়ে ল্যাটেরাল অ্যাওর্টায় উন্মুক্ত হয়। তাহলে তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী তৃতীয় এবং চতুর্থ জোড়া ফুলকার থেকে বের হয়ে ওরা একত্রিত হয়, একত্রিত হওয়ার পরে তারপর ল্যাটেরাল অ্যাওর্টায় দিয়ে মিলিত হয়। এই ল্যাটেরাল অ্যাওর্টা সামনের দিকে দিয়ে ক্যারোটিড ধমনীর মাধ্যমে করটিকার ভিতরে রক্ত নিয়ে যাচ্ছে, ওটুযুক্ত রক্ত। এই ক্যারোটিড ধমনী এবং এই ল্যাটেরাল অ্যাওর্টা এর গলবিল অঞ্চলে একটা ধমনী বলয় সৃষ্টি করে, ডিম্বাকার ধমনী বলয়, এর নাম সার্কিউলার সেফালিকাস। দুই পাশ থেকে দুইটা ল্যাটেরাল অ্যাওর্টা পিছন দিকে এসে একত্রীভূত হয়ে তৈরি করে ডর্সাল অ্যাওর্টা। এই ডর্সাল অ্যাওর্টা এর মেরুদণ্ডের নিচ দিয়ে লেজ পর্যন্ত প্রসারিত থাকে, আর এই ডর্সাল অ্যাওর্টা তখন যাত্রাপথে বিভিন্ন শাখা ধমনীর মাধ্যমে দেহের বিভিন্ন অংশে ওটুযুক্ত রক্ত পরিবহন করবে। যেমন সাবক্লাভিয়ান ধমনী, ডর্সাল অ্যাওর্টার একটা ধমনী নাম, ডর্সাল অ্যাওর্টার থেকে একটা শাখা ধমনীর নাম সাবক্লাভিয়ান ধমনী। এই সাবক্লাভিয়ান ধমনী দিয়ে বক্ষ পাখনা ও বক্ষ অঞ্চলে রক্ত নিয়ে যাবে। সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, এই ধমনী দিয়ে পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয় এই সমস্ত অঙ্গে ওটুযুক্ত রক্ত নিয়ে যাবে। প্যারাইটাল ধমনী দিয়ে দেহের দুই পাশে রক্ত নিয়ে যাবে। রেনাল ধমনীর মাধ্যমে বৃক্কে রক্ত নিয়ে যাবে। কডাল ধমনীর মাধ্যমে লেজ অঞ্চলে রক্ত নিয়ে যাবে, ওটুযুক্ত রক্ত। এইভাবে এই ডর্সাল অ্যাওর্টা থেকে বিভিন্ন শাখা ধমনীর মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে ওটুযুক্ত রক্ত সংবহিত করে। এই হচ্ছে রুই মাছের অন্তর্বাহী আর বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কোনটা? যে রুই মাছের ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে যেসব পার্শ্বীয় রক্তনালী পথে দুই পাশের ফুলকাতে CO2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে, সেই সকল ধমনীগুলোকে বলা হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আর অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 4 জোড়া ফুলকায় 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রবেশ করে। প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রথম জোড়া ফুলকায়, অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জোড়া ফুলকায় প্রবেশ করবে। এবার ওই 4 জোড়া ফুলকা থেকে আবার 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের হবে। প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রথম জোড়া ফুলকা থেকে বের হয়ে সামনের দিকে হায়ার ধমনীর মাধ্যমে সিউডোব্রাঙ্কে রক্ত নিয়ে যাবে, সেখান থেকে অপথ্যালমিক ধমনীর মাধ্যমে সামনের দিকে বিস্তৃতি লাভ করবে। প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলিত হয়ে দুই পাশে দুইটি করে ল্যাটেরাল অ্যাওর্টা তৈরি করে, অর্থাৎ পার্শ্বীয় মহাধমনী তৈরি করে। এরপরে তৃতীয় ও চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ল্যাটেরাল অ্যাওর্টায় উন্মুক্ত হওয়ার আগে একত্রীভূত হওয়ার পরে তারপর ল্যাটেরাল অ্যাওর্টায় মিলিত হয়। দুই দিক থেকে দুইটি ল্যাটেরাল অ্যাওর্টায় একসাথে মিলিত হয়ে ডর্সাল অ্যাওর্টা তৈরি করে। এই ডর্সাল অ্যাওর্টা মেরুদণ্ডের নিচ দিয়ে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। সামনের দিকেই এই ল্যাটেরাল অ্যাওর্টা ক্যারোটিড ধমনীর মাধ্যমে করটিকার ভিতরে রক্ত নিয়ে যায়। এই ক্যারোটিড ধমনী এবং ল্যাটেরাল অ্যাওর্টা মিলিয়ে মুখ গলবিল অঞ্চলে একটা ডিম্বাকার ধমনী বলয় তৈরি করে, যার নাম সার্কিউলার সেফালিকাস। ডর্সাল অ্যাওর্টা থেকে যে সকল পার্শ্বীয় বা শাখা ধমনীর মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত সংবহিত করে, তার মধ্যে প্রধান কয়েকটি হচ্ছে সাবক্লাভিয়ান ধমনী, বক্ষ পাখনা এবং বক্ষ অঞ্চলে রক্ত নিয়ে যাবে। সিলিয়াকো মেসেন্টারিক ধমনী পৌষ্টিকনালী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয় এই সমস্ত অঙ্গে ওটুযুক্ত রক্ত নিয়ে যাবে। প্যারাইটাল ধমনী দেহ প্রাচীরে রক্ত নিয়ে যাবে, ওটুযুক্ত রক্ত। রেনাল ধমনী বৃক্কে রক্ত নিয়ে যাবে, ওটুযুক্ত রক্ত। কডাল ধমনী লেজ অঞ্চলে ওটুযুক্ত রক্ত নিয়ে যাবে। এটি হচ্ছে এর রুই মাছের অন্তর্বাহী ও বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এবার আমাদের পাঠ্য সূচির বিষয় হচ্ছে যে রুই মাছের শিরাতন্ত্র, যে এই শিরাতন্ত্রের ভিতরে কি কি অংশ আছে, কি কি শিরা নিয়ে এই শিরাতন্ত্রটা গঠিত, সেইটা আমরা পড়ব। শিরা বলা হচ্ছে যে কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে, কৈশিক নালিকা বা জালিকা থেকে উৎপন্ন হয়ে যে সকল রক্তবাহিকা দেহের বিভিন্ন অঞ্চল থেকে
কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসবে। রুই মাছের ক্ষেত্রে সেই সকল রক্তবাহিকাগুলোকে বলা হবে শিরাতন্ত্র। আর এই শিরাতন্ত্রের প্রধান অংশ গঠনকারী দুইটা অংশ হচ্ছে, একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, একটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। সিস্টেমিক শিরাতন্ত্র সেটা হচ্ছে যে সকল কৈশিক জালিকা থেকে বা নালিকা থেকে উৎপন্ন হয়ে যে সকল রক্তবাহিকার মাধ্যমে সরাসরি অক্সিজেনবিহীন রক্ত অর্থাৎ ডিঅক্সিজেনেটেড রক্ত হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসে নিয়ে আসবে, সেই সকল রক্তবাহিকাগুলোর সমন্বয়ে গঠিত হবে এই সিস্টেমিক শিরাতন্ত্র। তাহলে কি বলা হলো, যে দেহের বিভিন্ন অঙ্গ থেকে কৈশিক নালিকা থেকে উৎপন্ন হয়ে অক্সিজেনবিহীন রক্ত যে সকল রক্তবাহিকার মাধ্যমে হৃৎপিণ্ডে সাইনাস ভেনাসে নিয়ে আসবে, সেই সকল রক্তবাহিকাগুলোর সমন্বয়ে গঠিত হবে এই সিস্টেমিক শিরাতন্ত্র। এই সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ গঠনকারী তিন জোড়া শিরা হলো এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া জুগুলার শিরা, এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা। অর্থাৎ সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ গঠন করে তিন জোড়া প্রধান শিরা। একটি হচ্ছে এক জোড়া সম্মুখ কার্ডিনাল, এক জোড়া জুগুলার শিরা আর এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা। দেহের সামনের অংশ থেকে CO2 যুক্ত রক্ত সংগ্রহ করে এক জোড়া সম্মুখ কার্ডিনাল এবং এক জোড়া জুগুলার শিরা। এই জুগুলার শিরা এবং সম্মুখ কার্ডিনাল শিরা এরা সামনের প্রান্ত থেকে রক্ত সংগ্রহ করে নিজ নিজ পাশের ডাক্টার্স কুভিয়ে বা কুভেরিয়ান নালীতে এসে উন্মুক্ত হয় এবং পরবর্তীতে ওই কুভেরিয়ান নালীর মাধ্যমে হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসের সাথে যেয়ে উন্মুক্ত হয়। দেহের পিছনের প্রান্ত থেকে রক্ত সংগ্রহ করে এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা। এই পশ্চাৎ কার্ডিনাল শিরা দেহের পিছনের প্রান্ত থেকে রক্ত সংগ্রহ করার সময় আরও তিনটি শিরার থেকে রক্ত সংগ্রহ করবে। একটি হচ্ছে জেনাইটাল শিরা, একটি হচ্ছে সেগমেন্টাল শিরা, আরেকটা হচ্ছে জেনাইটাল শিরা, একটা হচ্ছে সেগমেন্টাল শিরা, আরেকটি হচ্ছে রেনাল শিরা। এই তিনটি শিরার থেকে এই পশ্চাৎ কার্ডিনাল শিরা রক্ত সংগ্রহ করবে যাত্রাপথে। অর্থাৎ পশ্চাৎ কার্ডিনাল শিরা পিছনের প্রান্ত থেকে রক্ত সংগ্রহ করার সময় আরও তিনটি শিরার থেকে এরা রক্ত সংগ্রহ করবে। কি কি শিরা? রেনাল শিরা, সেগমেন্টাল শিরা আর হচ্ছে জেনাইটাল শিরা। বক্ষ পাখনা এবং বক্ষ অঞ্চল থেকে রক্ত সংগ্রহ করে সাবক্লাভিয়ান শিরা। এই সাবক্লাভিয়ান শিরা এও ডাক্টার্স কুভিয়েতে উন্মুক্ত হয় এবং তার মাধ্যমে সাইনাস ভেনাসের সাথে যুক্ত থাকে। এই হচ্ছে এর সিস্টেমিক শিরা। আরেকটি কথা, যে পশ্চাৎ কার্ডিনাল শিরা দুটো যে আড়াআড়ি বা অনুপ্রস্থ শিরা দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে, এই শিরাগুলোকে বলা হয় অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস শিরা। অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস শিরা। এই হচ্ছে রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্রের গঠন বা অংশ। তাহলে সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ গঠন করে তিন জোড়া শিরা, এক জোড়া সম্মুখ কার্ডিনাল, এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল, এক জোড়া জুগুলার শিরা। দেহের সামনের প্রান্ত থেকে রক্ত সংগ্রহ করে এক জোড়া সম্মুখ কার্ডিনাল এবং জুগুলার শিরা এবং এরা নিজ নিজ পাশের ডাক্টার্স কুভিয়েতে বা কুভেরিয়ান নালীতে এসে উন্মুক্ত হয়। দেহের পিছনের প্রান্ত থেকে রক্ত সংগ্রহ করবে এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা। এই পশ্চাৎ কার্ডিনাল শিরা পিছনের প্রান্ত থেকে রক্ত সংগ্রহ করার সময় আরও তিনটি শিরার থেকে রক্ত সংগ্রহ করবে। একটি হচ্ছে সেগমেন্টাল শিরা, খণ্ডকীয় শিরা, যার বাংলা অর্থ হচ্ছে খণ্ডকীয় শিরা। একটি হচ্ছে রেনাল শিরা, আরেকটি হচ্ছে জেনাইটাল শিরা। এই তিনটি শিরার থেকে এই পশ্চাৎ কার্ডিনাল শিরা দুটো এরাও রক্ত সংগ্রহ করে ওই ডাক্টার্স কুভিয়ে বা কুভেরিয়ান নালীতে যেয়ে মিলিত হবে। এছাড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা দুটো যে আড়াআড়ি শিরার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে, এই শিরাগুলোকে বলা হয় অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস শিরা। তাহলে এই হচ্ছে রুই মাছের শিরাতন্ত্রের সিস্টেমিক শিরাতন্ত্রের বর্ণনা। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। পোর্টাল শিরাতন্ত্র বলা হচ্ছে যে দেহের বিভিন্ন অঙ্গের কৈশিক জালিকা থেকে রক্ত সংগ্রহ করে অক্সিজেনবিহীন রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে আসার পথে
যদি অন্য কোনো একটা অঙ্গে প্রবেশ করে, অর্থাৎ সরাসরি হৃৎপিণ্ডে না যেয়ে অন্য কোনো একটা অঙ্গে প্রবেশ করে সেই অঙ্গের মাধ্যমেই পরবর্তীতে হৃৎপিণ্ডে ফিরে আসবে, সেই সকল শিরাগুলোর সমন্বয়ে গঠিত হচ্ছে এর পোর্টাল শিরাতন্ত্র। এর পোর্টাল শিরাতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র, একটি হচ্ছে রেনাল পোর্টাল শিরাতন্ত্র। ফার্স্টে আমরা পড়ব যেটা হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র। হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র দেখো এখানে বলা হচ্ছে যে হেপাটিক পোর্টাল শিরা, আমি ছবিতে দেখাইছি যেটা, সেটা হচ্ছে যে ওর পৌষ্টিক তন্ত্র থেকে বা পরিপাক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে CO2 সমৃদ্ধ রক্ত হেপাটিক পোর্টাল শিরা। এই হেপাটিক পোর্টাল শিরা পৌষ্টিক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে এরা লিভারের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ যকৃতে প্রবেশ করে। যকৃতে প্রবেশ করার পরে এখানে কতগুলো কৈশিক জালিকায় বিভক্ত হয়, পরবর্তীতে সেই কৈশিক জালিকাগুলো মিলিত হয়ে তৈরি করে হেপাটিক শিরা। আর এই হেপাটিক শিরা সরাসরি হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসাসের সাথে যুক্ত থাকে। এই হচ্ছে এর হেপাটিক পোর্টাল শিরা, অর্থাৎ সরাসরি ডাক্টার্স কুভিয়ের মাধ্যমে সাইনাস ভেনাসাসে যাচ্ছে না, হৃৎপিণ্ডে যাওয়ার প্রাককালে রক্তটা লিভার নামক অন্য একটা অঙ্গে যাচ্ছে, যাওয়ার পরে সেই অঙ্গের থেকে হেপাটিক শিরার মাধ্যমে সাইনাস ভেনাসাসে যেয়ে উন্মুক্ত হচ্ছে। এটি হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। এরপর হচ্ছে যে রেনাল পোর্টাল শিরা। রেনাল পোর্টাল শিরা বলা হচ্ছে যে লেজ অঞ্চল থেকে রক্ত সংগ্রহ করবে রুই মাছের ক্ষেত্রে, সেটা হচ্ছে কডাল শিরা। কডাল শিরার মাধ্যমে লেজ অঞ্চল থেকে রক্ত সংগ্রহ করে দেহ গহ্বরে প্রবেশ করবে। দেহ গহ্বরে প্রবেশ করে দুটো শাখায় বিভক্ত হবে। দুটো শাখায় বিভক্ত হয়ে যেটা ডান শাখা, সেটা হচ্ছে ডান পশ্চাৎকাইরাল শিরা হিসেবে ডাক্টার্স কুভিয়ের মাধ্যমে সাইনাস ভেনাসাসে যেয়ে উন্মুক্ত হবে। এটা হচ্ছে কডাল শিরার ডান শাখাটা ডান পশ্চাৎকাইরাল শিরা হিসেবে একেবারে ডাক্টার্স কুভিয়ের মাধ্যমে সাইনাস ভেনাসাসে যেয়ে উন্মুক্ত হচ্ছে। কিন্তু বাম শাখাটা সেটা বাম কিডনিতে প্রবেশ করবে। বাম শাখাটা, কডাল শিরার বাম শাখাটা বাম কিডনিতে প্রবেশ করবে। এই দুইটা হচ্ছে ওর কিডনি, এটা হচ্ছে বাম কিডনি, এটা ডান কিডনি। তাহলে বাম শাখাটা বাম কিডনিতে প্রবেশ করবে, প্রবেশ করে কতগুলো কৈশিক নালীতে বিভক্ত হবে, সেই কৈশিক নালীগুলোকে বলা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। পরবর্তীতে ওই রেনাল পোর্টাল শিরাগুলো একত্রীভূত হয়ে বাম পশ্চাৎকাইরাল শিরা হিসেবে এটাও সামনের দিকে যেয়ে কুভেরিয়ান নালী বা ডাক্টার্স কুভিয়েতে যেয়ে উন্মুক্ত হবে এবং সেখান থেকে সাইনাস ভেনাসাসের সাথে যুক্ত থাকবে। এটি হচ্ছে এর রেনাল পোর্টাল শিরাতন্ত্র। তাহলে এর পোর্টাল তন্ত্রটা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র, একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরাতন্ত্র। হেপাটিক পোর্টাল শিরাতন্ত্রটা হচ্ছে যে পৌষ্টিক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে লিভারে প্রবেশ করবে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, পরবর্তীতে লিভারে যেয়ে কতগুলো কৈশিক জালিকায় বিভক্ত হবে। কৈশিক জালিকায় বিভক্ত হয়ে এই কৈশিক জালিকাগুলো পরবর্তীতে মিলিত হয়ে তৈরি করবে হেপাটিক শিরা। হেপাটিক শিরার মাধ্যমে ওই CO2 যুক্ত রক্ত হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসাসে যেয়ে মুক্ত হবে। এটি হচ্ছে ওর হেপাটিক পোর্টাল শিরা। রেনাল পোর্টাল শিরা বলা হচ্ছে যে রুই মাছের লেজ অঞ্চল থেকে যে শিরার মাধ্যমে রক্ত সংগ্রহ করে তার নাম কডাল শিরা। এই কডাল শিরার মাধ্যমে রক্ত সংগ্রহ করে কডাল শিরাটা দেহ গহ্বরে প্রবেশ করে দুটো শাখায় বিভক্ত হবে। এর ডান শাখাটা ডান পশ্চাৎকাইরাল শিরা হিসেবে সামনের দিকে ডাক্টার্স কুভিয়েতে যেয়ে মিলিত হবে। বাম শাখাটা বাম বৃক্কের ভিতরে প্রবেশ করবে। বাম বৃক্কের ভিতরে প্রবেশ করে কতগুলো কৈশিক জালিকায় বিভক্ত হবে। ওই কৈশিক জালিকাগুলোকে বলা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। ওই কৈশিক জালিকাগুলো পরবর্তীতে মিলিত হয়ে আবার এই বাম পশ্চাৎকাইরাল শিরা হিসেবে সামনের দিকে ডাক্টার্স কুভিয়েতে যেয়ে মিলিত হবে। এই হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র। তাহলে রুই মাছের শিরাতন্ত্র দুটো ভাগে বিভক্ত, একটি হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, একটি পোর্টাল শিরাতন্ত্র। এটা আজকে আমরা পড়লাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। সেই সময় পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা রইল।